তো এখন বাজছে 10টা বাজতে বাকি আছে। আমি আপাতত বিছানাটা আমার গোছানো হয়নি সকালবেলা উঠেই, কারণ হাজব্যান্ড ঘুমোচ্ছিল, তো আমি রান্নার কাজে চলে গিয়েছিলাম। এখন আমি বিছানাটা গুছাবো আগে। পেপারটা দেখলাম আমি, তার মধ্যে বিছানাটা গুছিয়ে নিই। বিছানাটা গোছানো আমার হয়ে গেছে কমপ্লিট। আচ্ছা, ওই ছোট্ট বাটিটা আমি পাখিদের জন্য জল রাখি, এটা সবসময় থাকে আমার, মানে গরম শীত গ্রীষ্ম বর্ষা সবসময় আমি ওখানে ওদেরকে একটু জল দিয়ে রাখি, যাতে জলটা খেতে পারে। সবসময় এটা সম্ভব না। আর এইটা হচ্ছে আমার ছোট্ট কৌটো, এর মধ্যে থাকে আমার, দেখতে পাচ্ছ নিশ্চয়ই, একটা ছোট্ট বই আছে, গীতা। যেহেতু আমি প্রেগনেন্ট, তাই রাত্রেবেলা আমি শোয়ার সময় গীতাটাকে নিয়েই ঘুমোই। তো এটাই আমার এখানেই থাকে, কৌটোর মধ্যে রাখি। অনেক হয়তো বললো খাটে কেন রেখেছো বা বিছানাতে, কিন্তু ওরকম কোনো কিছু ব্যাপার নয়। মন থেকে আমার মনে হয় যেটা তুমি করবে সেটাই শান্তি, মানে মনের শান্তিটাই আসল। তো সেই হিসাবে আমার এখানেই থাকে, কৌটোর মধ্যেই রাখি। রাত্রেবেলা শোয়ার সময় শুধু বালিশের তলায় নিয়ে রাখি। তো তোমরা যারা প্রেগনেন্ট তারা এটা করতেই পারো। তো চলো আমি এবার পুজোটা করব, স্নান করে নিই, পুজোটা সারতে হবে। তো চলে এসেছি আমি পুজো টুজো সমস্ত কিছু কমপ্লিট করে। আর এই রুমটাতে আমি বসলাম আজকে, কারণ বাইরে দেখতে পাচ্ছ মেঘলা পুরো একদম। ওই রুমটা একটু অন্ধকার, ওই জন্য আজকে এখানেই বসলাম। আজকে আমি আমার 23-এর যে WBCS হয়েছে সেটার এক্সামটা কেমন হয়েছে এটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে আজকে ভিডিওটা বানালাম। তো যাই হোক, প্রথমে আমি ভগবানকে ধন্যবাদ দিই, আমি পরীক্ষাটা দিতে পেরেছি বলে। আমার এই টাইম কন্ডিশনে, কারণ প্রেগনেন্সি পিরিয়ডে আমি আছি, তো অনেক কষ্ট করে এটা আজকে একটু অসুবিধাও হয়েছিল। সেই জন্যই মানে ভগবানকে ধন্যবাদ যে আমি পরীক্ষাটা শেষ পর্যন্ত দিতে পেরেছি বলে। চলো নাম্বারগুলো আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। আচ্ছা, তোমরা অলরেডি সবাই কোশ্চেন পেপার দেখেছো নিশ্চয়ই। এটা হচ্ছে বেঙ্গলি পেপারটা আছে, এটা ইংলিশ। আচ্ছা, বাংলা ইংলিশটা প্রথমে বলি। আমার বাংলা লিখেছি, কিন্তু মানে আগের বারের মতো অতটা ভালো হয়নি। মানে লেখার যে বিষয়বস্তুটা আমি হয়তো ভালো ফুটিয়ে তুলতে পারিনি, এটা আমার মনে হয়েছে। সেকেন্ডলি যেটা 2 নম্বরে ছিল উগ্র প্রাদেশিকতা, এটাও আমার ঠিকঠাক গুছিয়ে লেখা হয়নি, মোটামুটি হয়েছে। নাহলে আদারওয়াইজ ভালো এটা বেঙ্গলিটা। ইংলিশ ভালো হয়েছে, অন্যান্য বারের থেকে এবারে ভালো হয়েছে। আমার গ্লোবাল ওয়ার্মিংটা আমার একদম আমি রেডি করে গিয়েছিলাম, তো সেই হিসেবে ভালো লেখা হয়েছে। কন্যাশ্রীও ভালো হয়েছে, আমি এখানে কন্যাশ্রীটা করেছিলাম, মোটামুটি ভালো হয়েছে এটা। এরপর পেপার 6, ম্যাথ পেপারটা ছিল। হ্যাঁ, ম্যাথ পেপারটা পেপার 6 আমার C নম্বর সেট করেছিল। তো এখানে আমার টাইমিংটা প্রচণ্ড পরিমাণে গিয়েছে। আমি প্রথমে বললাম প্র্যাকটিস করার একদমই সুযোগ পাইনি, এটা আমার দোষ। সেই হিসেবে আমি এখানে করেছিলাম 130-এর মতো আমি করেছিলাম পেপার 6-এ। জানি না কত আসবে এটা। আর পেপার 4-এ করেছিলাম খুব বেশি না, 118-এর মতো করতে পেরেছি আমি। ক্যালকুলেশন করিনি কোনটায় কত আসছে এখনও, শুধু নাম্বারগুলো আমি অ্যাটেম্প্ট কত করেছি আমি সেটাই শেয়ার করছি। তো আমার নেগেটিভ মার্কিং আমার খুব কম হয়, কারণ যেটা একমাত্র জানি সেই অ্যান্সারটা আমি দাগ দিই, নাহলে কিন্তু আমি নেগেটিভ মার্কিংয়ের দিকে খুব একটা যাই না, অতটা রিস্ক আমি নিতে পারি না। এটা বললাম 118-এর মতো করেছি পেপার 4-এ। পেপার 5 ভালো হয়েছে, আমি ওখানে করেছিলাম 178। আর পেপার 3 এটা অ্যাজ ইউজুয়াল সবারই খুব ভালো হয়েছে, আমারও ভালো হয়েছে। এখানে আমি করেছি 193 করেছি। তো দেখা যাক কী হয় কেমন। আমি পরে নাম্বারগুলো পিএসসি অ্যান্সার্স দিলে আমি নাম্বারগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। আপাতত মিসলেনিয়াসের জন্য আমি করছি, দেখা যাক, কারণ ম্যাথের প্রিপারেশনটা আমার তো ছিল না, সেই হিসেবে ম্যাথের জন্য আমাকে রেডি হচ্ছে। তো চলো
এটাই ছিল আজকে আমার ভিডিওর বিষয়বস্তু বলতে পারো। পুরোটাই শেয়ার করলাম তোমাদের সাথে। তো টাটা, সবাই খুব ভালো থেকো, মিষ্টি নিয়ে আসার জন্য সবাই খুব পড়তে থাকো।